আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরে, আমার গোলামির জন্যে তুমি বান্দা মুমিন দিলটা নরম হওয়ার সময় ঈমানদার আজও কি হয়নি? 30 বছর ধরে সুদ খাচ্ছেন, হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজও কি হয়নি? 60 বছর ধরে বিড়ি সিগারেট খান, আহা আল্লাহর বান্দা আজও কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি? আজকে 30 বছর ধরে দাড়ি কাটছেন, প্রতিদিন আল্লাহর নাফরমানি করছেন, আহা বন্ধু আজও কি সময় হয়নি? খোদার 365 দিন কোনদিন তুমি ফজরের নামাজ পড়লা না যুবক? তাইলে আর কোনদিন কি তোমার নামাজের সময় হবে না? তুমি কি আর ভোরের সূর্য দেখবা না? তুমি কি আর ভোরের আলো দেখবা না? তুমি কি ফজরের সেজদা দিবা না? তুমি কি ভোরবেলা তোমার মনিবের গোলামি করবা না? আহা, হায় হায়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলে, বান্দা তাহলে কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন, বান্দা বলো তো তুমি কি এই ভেবেছো, তুমি কি এই মনে করেছো নাকি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না? উত্তর দেন। হ্যাঁ, যেতে হবে কিনা? হাসলেও মরতে হবে, কাঁদলেও বন্ধু মরতে হবে, সুখের সাগরে ভাসলেও মরে যাবে, দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে। 3 বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে, অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র হলেও মরে যাবে, মৃত্যুবরণ করতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, বন্ধু বলে দেন আমার বান্দারা, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর আল্লাহ বলেন, সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জাননেওয়ালা সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে। হবে কিনা? ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ বলে, তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ইলাইহিল মাসির, তার কাছেই প্রত্যাবর্তন। ইলাইহি তুরজাউন, তার কাছেই ফেরত যাবে। ইলাইহি তুহশারুন, তার কাছেই একত্রিত হবে। বারবার আছে কোরআনে, বারবার বারবার এই কথাটা বারবার আল্লাহ বলছে, এই বান্দা ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। এই বান্দা, আমি ঘুড়ির সুতা ছাড়ছি, আমি রব্বুল আলামিন নাটাই ছাড়ি নাই, সুতা ছাড়ছি, সুতা, নাটাই না, নাটাই আমার হাতে। 60 বছরের সুতা ছেড়ে দিছি, 70 বছরের সুতা ছেড়ে দিছি, 90 বছরের সুতা ছেড়েছি, কিন্তু নাটাই আমার হাতে। ঠিক মুহূর্তে আমি মালাকুল মউত পাঠিয়ে 1 সেকেন্ডেই আমার ঘুড়ি আমার কাছেই নিয়ে আসবো। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে, কোন জাতি গোষ্ঠী মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। পারবে কি? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে, কোন জাতি গোষ্ঠী মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। পারবে কি? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না।
আল্লাহ বলে মৃত্যুর সময় যখন এসেই পড়ে তখন কাউকে আর 1 সেকেন্ডের জন্য সুযোগ দেয়া হবে না। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, দেরি করা হবে না। চলেন বন্ধু, চলেন বাপ, ভাবতে শিখি, ভাবতে শিখি। কারোর সাথে ঝগড়ার কারণে কোনো দম খাইছি না যে আজ একটা সুযোগ পাইছি মাইকে সুরে এলাম করতে, বিষয়টা কি এমন না বাপ? কসম আল্লাহর এমন না। রাগের কি আছে, মারামারি ঝগড়াঝাটির তো কিচ্ছু না। অনুভূতি জাগাতে চাই, বিবেক জাগাইতে চাই। নওজোয়ানদেরকেও জাগান, মুরব্বী বাবা চাচা আপনারাও জেগে জাগেন। আপনাদের ঘর, আপনাদের পরিবার, আপনাদের স্ত্রী সন্তান, মানুষগুলো নিয়ে যদি সুন্দর হয়, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের জীবন, খোদার কসম বাপ, এই মানুষ যারা, মানে আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলি, তাদের দিন, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের নামাজ, তাদের বন্দিগি, আল্লাহর কসম এটাই জীবনের সার্থকতা, এটাই জীবনের সারা জিন্দিগির মেহনতের, পরিশ্রমের সফলতা। সারা জীবন পরিশ্রম করে 60 বছরে আমি শুধু খাট পালং সোফা আর ফার্নিচার বানাইলাম, আসবাবপত্র আর গহনা বানাইলাম, ইট বালু আর সিমেন্ট আর টাইলসের মেহনতি করে গেলাম, এটা তেমন উল্লেখযোগ্য কিছুই হইল না। পরবর্তী আপনার ইন্তেকালের পরে 20 বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আপনি টিক ঘরে থাকবে না। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলেও বন্ধু আমার, বাপ আমার, আপনার মৃত্যুর 20 বছরের ভিতরে আপনার জেনারেশন, ছেলে মেয়ে, নাতি নাতনি, কেউ এগুলো রাখবে না, রাখবে না। বলবে এগুলো এখন আর চলে না, এই ডিজাইন ওনার চলে না, ফেলাও এগুলো। কেউ যদি বলে এরে পুত, এই বেটা, তোর আব্বারে আমি নিজে দেখছি রে, রৌদ্রের মধ্যে মেস্তুরির সামনে দাঁড়াই আসিল টাটকা রোদে, কি কষ্ট করে বানাইছে তোর আব্বা, নিজে থেকে তুই এত কষ্টের বানানো তোর বাবার জিনিস ফেলে দিস না। ছেলেটা বলবে না কাকা, কি কম জিনিস চলে না, এটি লইয়া বইয়া লইব, ঠিক কি না বলেন? এটা চলে না, এই সোফা এখন চলে না, তো এই খাট এখন চলে না, এগুলো এখন নিয়ে বসে থাকলে হবে না। তাহলে এই দুনিয়ার এই আসবাবপত্র বন্ধু বাপ, এগুলো চলে না, কিন্তু আল্লাহর কসম সেজদা চলতেই থাকবে, জিকির চলতেই থাকবে, আল্লাহর রাস্তার সাদাকা চলবে, রোজা চলবে, একেবারে জান্নাত পর্যন্ত আপনার হাতে ফেরত দিবে। আররাফাহা লাহুম, আররাফাহা ইয়ারিফুনাহা, কোরআনে আছে, তাফসীরে লিখছে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাকে তার দুনিয়ার প্রত্যেকটা আমলের কোনটার বিনিময়ে কতটুকু দিছে নিয়ামত জান্নাতে, এটা আলাদা আলাদা দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিএস নম্বর, সিএস নম্বর, আরএস নম্বরের মতো মিলাইয়া দিবে। এ বলে দিবে 5ই মার্চ 2024 রোজ মঙ্গলবার 10টা 47-এর সময় ফেরেশতা বলবে আপনি যে একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এই সুবহানাল্লাহর বিনিময়ে আপনি জান্নাতের এইটুকু নিয়ামত পাইছেন, বুঝে নেন। এইটা আবার আলাদা দিবে, এই যে অঙ্কটা অন্য আরেকটা সুবহানাল্লাহ কইছেন আলাদা, এই প্যাকেট আলাদা। আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা, সে চিনবে তার কোন নিয়ামতের পুরস্কার কোনটা, ফজরের কোনটা, জোহরের কোনটা, আসরের কোনটা, মাগরিবের কোনটা, ইশার কোনটা, শনিবারের কোনটা, রবিবারের কোনটা। হ্যাঁ, আমরা তো বেকুব না মিয়া, বেকুব দেখে নামাজ পড়ি, ব্যাপারটা এমন না। ওলামায়ে কেরাম বেকুব মনে করেন নাম নেই, যে বেকুবের কারণে বড়া 8-10 হাজার তেল লইয়া বইয়া রইছে,
বেকুবের কারণে না। সিটারি কেমনে করণ লাগে এটা সবে বোঝে, বাটপারি কেমনে করতে হয় এটা না বুঝার কি আছে? আরেক সিটারের লগে সপ্তাহখানিক থাকলেই তো এটা বোঝন যায়। এটা না বুঝার কি আছে? কি হুজুর কন না তে বেটা, 3টা কমলা ফাঁসা দিয়া কেমনে ডজন মিলায় এটা লেগে বুঝি ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে। এই বাটফারের লগে থাকলেই তো ওজনে কেমনে কম দেয় এটার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স লাগবে। এই সিটারের লগে থাকলেই তো হয়ে যায় যে দোস্ত কোন ফাঁকি দিয়ে কমটা দেন আমরা হেঁটে করবো। 3টা দিন তুই শুধু খেয়াল করবি কেমন হয় যে কাস্টমার ঠগায়, তারপরে তুইও পারবি। এটা তো ঠিকই, তো সবাই তো পারবে। দুনিয়া না বুঝার কি আছে বলেন? বাপ ওলামায়ে কেরাম বলেন, দিনদার বলেন, হালাল উপার্জনকারী বলেন, আল্লাহর কসম আখিরাতকে ভয় করে, পরকালের ফিকির করে, মালিকের সামনে দাঁড়ানোর ফিকির করে বলে বরং আপনার চাইতে কোটি গুণ বেশি চালাক, বুদ্ধিমান। কারণ দুনিয়া লুবি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অবৈধ উপার্জনকারী, চরিত্রহীন মানুষ সে তার লাভ লোকসান সবটাই হিসাব করে দুনিয়া নিয়া। এক ইমানদার তার পরিকল্পনা আরো সামনে, তার টার্গেট আরো সামনে, তার বুদ্ধি বিবেচনা আরো সামনে। সে টার্গেট করে জান্নাত পর্যন্ত। সে বুঝে আমি এখানে থামলে হবে না, আমাকে কবরে যেতে হবে। আমি কবরে থামলে হবে না, আমাকে হাসরের মাঠে যেতে হবে। আমি হাসরের মাঠে থামলে হবে না, আমাকে মিজানের পাল্লার কাছে যেতে হবে। আমি মিজানের পাল্লায় থামলে হবে না, আমাকে ফুলসেরাতে যেতে হবে। আমি ফুলসেরাতে থামলে হবে না, আমাকে জান্নাতে ঢুকতে হবে। যেদিন জান্নাতে ঢুকবে সেদিন ইমানদার বলবে وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। আল্লাহ বলেন জান্নাতি জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকে গিয়ে জিন্দেগীর সব পেরেশানি দূর হলো। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن, চিন্তা সব দূর হয়ে গেল। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة سبحان الله حيث نشاء। তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে দিন। এই জন্য টার্গেট তো জিন্দিগির, জীবনের টার্গেট তো ওই পর্যন্ত। বাস এখানে থেমে গেলে হবে না যুবক ভাই, এখানে থামলে হবে না। শুধু এই নারীর পিছনে শেষ হলে হবে না বন্ধু, তোমাকে আরো সামনে যেতে হবে। শুধু এক নারী, এক মোবাইল, এক ছবি, এক নর্তকী, আল্লাহর কসম বন্ধু এখানেই তোমার শেষ না, আরো যেতে হবে তোমাকে। তুমি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। হাসরের ময়দানে তুমি দাঁড়াইতেই হবে, ফুলসিরাত তোমাকে পার হইতে হবে। তুমি না চাইলে ফেরেশতা তোমার ধাক্কাইয়া সামনে নিয়ে যাবে, এটা ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে জাহান্নামে ছুড়ে মারবে। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে ঠেলে নেওয়া হবে। কোরআনুল কারীমে আছে ওয়ায়ুহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। এই শব্দের দুই অর্থ, এক অর্থ এটাও যে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে। জাহান্নামী বলবে, দোস্ত ভদ্রচিত ভাবে হাঁটাইয়া নাও, লাথি উষ্টা দাও, কা জামু তো আমি জাহান্নামেই জামু, কিন্তু এরকম শুরু করলে না। ফেরেশতা বলবে, দোস্ত সিস্টেমে লাথি হাঁটাইয়া নাও, সিস্টেম নেই। সিস্টেম না থাকলে আমি করতাম না। সিস্টেম অনেক অনেক আপনার ফাস্ট ফুডের দোকান, ওই যে এখানে বার্গার বুর্গার বেছে এগুলো আছে না, ফাস্ট ফুডের জিনিস, এর মধ্যে কোনো টুলে নাই বইন,
সিস্টেমে খারাই এখন অনেক, আপনি শহরে দেখি কোনো বসার কিছু নেই, সিস্টেমে এলাম না দাঁড়াই এখন কেউ। আমি একবার বাংলাদেশের একটা 5 স্টার হোটেলে গেছিলাম একবার জীবনে, আমার বিশেষ একটা আলেমদের সেমিনার হয়েছিল। পরে ওই 5 স্টার হোটেলে গিয়ে খানার টাইমে খানার জন্য গেছি, যেখানে বড় রুম, ওখানে কইলো যে খানা কো, আমি কইলাম টেবিল কই কো, এক সাইডে দিয়ে শুধু কতগুলি এরকম পুল আছে, আরে এরকম লম্বা, আর ওইখানে যেখানে তারা খানা রেডি করে রাখছে ওখান থেকে গিয়া দাঁড়াইয়া কই তুইব, ওখানে তারা দিলে ওইখান থেকে নিজে হাতে করে আইন না, তারপরে এনে খানা খেতে। এটা স্টাইল আমার ফোজা, আমি কান্দে করে আনতে। তাহলে এই জন্য বললাম সিস্টেমে লাথি, সিস্টেমে ধাক্কা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি বন্ধু ফিরাইতে চাচ্ছি আপনাদেরকে, এটা বুঝাইতে চাইলাম, দয়া করে হায়াতের কদর করেন, নিজের জীবনে রহম করেন। বাস্তবিক কথা তো এটাই যে এই মুহূর্তে আসলেই সারা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান মুমিনের কাছে একটাই অপেক্ষা, একটাই অনুভূতি, মাহে রমজান। মাহে রমজান ব্যতীত অন্য কোনো আকাঙ্ক্ষা, স্বপ্ন, পরিকল্পনা বলতেই নাই। সবার জবানে এক উচ্চারণ, রমজান। রমজানের আগে, রমজানের পরে, রমজানের মাঝে, রমজানের শুরুতে, মানে যে কোনো কথাই বলে এটারে সাথে নিয়ে, ঠিক না? বিষয়টা মনে হয় রমজানের আগে খালি নাই, রমজানের পরে আবার ডেট দিন। আমি আমার কথা বলতেছি, রমজানের আগে আজ ঝামেলা করেন না, মানে হ্যাঁ সব কিছু এখন এই আগে পরে রমজান। রমজানের প্রথম দশক উমরায়, রমজানের শেষ দশক ইতিকাফ, মাঝখানের সময় বাসায়, মাদ্রাসায়, এই সব মিলাইয়া রমজানের প্রস্তুতি। বাসায়, মাদ্রাসায়, ভাই বোনদের সাথে কথাবার্তা, সব কিছুতেই আলহামদুলিল্লাহ মুমিনের জবানে এখন শুধুই রমজান, শুধুই রমজান। এটা রমজানের একটা বরকত যে আল্লাহ তাআলা রমজান আসার আগেই রমজানের একটা আবহ, রমজানের একটা পরিবেশ আল্লাহ তাআলা চারদিকে করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এবং যেই কোনো মুসলমান দেখবেন, আপনি যদি বিবেকবান হন, উপলব্ধি করবেন যে যখনই চাঁদ ওঠে মনে হয় যেন ভিন্ন একটা বাতাস গায়ে বয়। আজীব, এটা আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার অনুভব করছি। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন আল্লাহ তাআলার রহমের চাদর, রহমের বাতাস বইতে শুরু করছে। এই জন্য বাফ মূল কথা এটাই, প্রথম কথা যেই মুহূর্তে আমাদের আবেগ, অনুভূতি, অপেক্ষা শুধুই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দিলের তামান্না যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে 3টি কাজ বিশেষভাবে করতেন। 1, 2 মাস দোয়া করতেন রমজানের জন্য। তুমি এটা খুঁটু খুঁটু করো না বেটা, বুট টুট রাত বাজে 11টা, বুট খাও, ভাত খেবে কোন সময়? কি রে বেটা, এত রাইতে যদি বুটে খাও তো ভাত খেবে কোন রাত? কেউ বুট বাদাম খাইবেন না, খাইও না বাপ, চুপচাপ শুনো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ তাকায় থাকো, যাই বুঝো। দেখেন, এটা আমি একটু গুরুত্ব বেশি দেই। এই মোবাইল টিপলে, বুট বাদাম খাইলে, সদর বদর করলে আমার ভালো লাগে না। আমি এটা বলতে পারি না আর কি। ছাত্র, আমি শিক্ষকতার জীবনেও, ছাত্র ক্লাসে আলহামদুলিল্লাহ নাক খাইছিল আমার পড়াই না, মানে বলতে পারি না। এটা একটা বিষয় যে আমার কথা হলো মনোযোগ
খুব বেশি উপকারী। যে আন্তরিক, দরদি, আগ্রহী, একাগ্রতা, নিশ্চিত ধরে নেন তার পরিবর্তন হয়ই হয়, সে বদলায় যায়। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনুল কারীম আল্লাহ বলছেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। মান ইউনীব, ইনাবাত, ঝুঁকে আসা, আল্লাহর দিকে আসা। যেন আল্লাহর দিকে আগাইতে হয়, আগাইতে হয়। কোরআনুল কারীম আল্লাহ বলছে ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের প্রতিযোগিতা করা উচিত। পরস্পর প্রতিযোগিতা মানে হলো এগিয়ে যাওয়ার চেষ্টা, অন্যকে ডিঙ্গাইয়া আমি সামনে যাব, এটাই তো প্রতিযোগিতা। আল্লাহ বলছেন এটা উচিত জান্নাতের জন্য। আল্লাহ তাআলা বলছে ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। ফাস্তাবিকু, প্রতিযোগিতা করো। সূরা ইউসুফের মধ্যে আছে ইন্না নাস্তাবিকু, ভাইরা 10 ভাইরা বলছে আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম। তো প্রতিযোগিতা করা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। এই জন্য সব সময় এটা খেয়াল হয়, ছোট বড়, বিশেষ করে যুবক ভাই, মাঝ বয়সী, যেই বুঝেন এটা উচিত বাপ বুঝা, দিলের মধ্যে একটা প্রচন্ড আগ্রহ ছাড়া, উদ্দীপনা ছাড়া পৃথিবীতেও আখিরাতের লাইনেও দুনিয়ার লাইনেও সফলতা আসে না। দুনিয়ার যত শিল্পপতি, পয়সাওয়ালা অথবা কোনো পদ পদবীর অধিকারী, সেও দিবানিশি, বহু রাত বহু দিন তার লাইনে তাকে অনেক বেশি মেহনত করতে হয়েছে। সৎ অসৎ পরের কথা, মানে সফলতার জন্য মেহনত জরুরি, নিরবচ্ছিন্ন অধ্যবসায়, ধারাবাহিক মেহনত জরুরি। আখিরাতের লাইনেও যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেকেই খুব বেশি পরিমাণ ইবাদত আমলে মেহনত করছেন, রাত দিন বিনিময়ে তার আল্লাহর প্রিয় পাত্র হয়েছে। অতএব এই ধারাবাহিক মেহনত, অব্যাহত প্রচেষ্টা মানুষকে মঞ্জিলে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়। এই জন্য এটা জরুরি। যত ছেলে পেলে, নারী পুরুষ দেখবেন গাফেল, এই ফালতুদেরকে দিয়ে কোনো কাজ হয় না, দুনিয়ারও না আখিরাতেও না। যে সমস্ত ছেলে পেলে এই বসে বসে মোবাইল টিপে নারীর নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে, এই নিজের চুল নিজে ফিরায়, জেন দিয়া মুতে ধরে হেন দিয়া মুতে দেয়, কি পাগল ছাগল, বুঝেন না কথা? যে কোনো বেড়ি দেখছে এটা ফিসি ফিসি হাঁটতে আছে, প্রতিবন্ধী আর কি, তার সিরা মাথা কি লেগা হাসে, ও করতে না, নিজে নিজে মোবাইলের সামনে ছবি উড়ায়, আবার হাসে, কাইত হয়, শীত হয়, প্রতিবন্ধী, পাগল, মাতাল। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনার হায়াতের কসম, নাফরমানরা তাদের নেশায় মত্ত, নাফরমানিতে মত্ত, মাতা। কোরআনের আয়াত, নবীজিকে আল্লাহ বলছে আপনার জিন্দেগীর কসম বন্ধু, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের মাতলামিতে ডুবে আছে, নেশায় মত্ত হয়ে আছে। এই জন্য আল্লাহ বলছে এরা মাতাল, এরা মাতাল, এরা নেশায় আছে।
যাদের জীবনে কোনো ইবাদত নেই, বন্দিগি নেই, আত্মসম্মান, আত্মপরিচয় নেই। কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, করছিটা কি, উচিত কি, যাব কোথায়, ফিরবো কোথায়, কে জানে কোত্থেকে আইছি, কে জানে কেন আসছি। আহা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কি ব্যাপার, তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি, কোনো উদ্দেশ্য নেই আমার? কেমনে ভাবলা বান্দা? 9 মাস মায়ের পেটে রেখে অন্ধকারের ভেতরে আমি তিল তিল করে নিজের হাতে যত্ন করে তোমাকে সাজিয়েছি। আমি তো সেই আল্লাহ যে আল্লাহ কোন বললেই হয়ে যায়, 1 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা, সেই তোমাকে আমি 1 সেকেন্ডে না বানিয়ে 9 মাস লাগাইছি। কি পরিমাণ যত্ন নিছি, কি পরিমাণ সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, তাসবীর দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন আকৃতি, যেমন চেহারা, আল্লাহ বলেন সেটা আমি আমার পছন্দ মতো ড্রয়িং করেছি, ডিজাইন করেছি, সাজিয়েছি। এত যত্ন, 9 মাস বিনিময়ে তুমি। ভাই আপনারা নিচে বসেন, ওই যে ওখানে বসেন, মেয়ে মোটরসাইকেলের উপর কোন স্টাইল এটা? তো আমি এটা সবসময় দায়িত্ব বোধ করি, আমার চোখের সামনে যতক্ষণ যে কয়জন, তাদের ব্যাপারে আমি আমার কাছে এটা আমানত। কথা বুঝছেন না? নজরের বাহিরে যে, তারে নিয়ে আমার কোনো পেরেশানি নেই, কিন্তু চোখের সামনে যারা, তাদের সময় আমার কাছে আমানত। কাজে আমি এটাকে সর্বোচ্চ উত্তম ভাবে ব্যয় করার চেষ্টা করা আমার দায়িত্ব, আমার জিম্মাদারি এটা। এই জন্য আমি খুব নজর রাখি, ডানে বামে খেয়াল চেষ্টা করি যে খামখেয়ালি কেউ না করুক। তাইলে বাপ আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তো উত্তর দেন, উত্তর দেন না কেন? আল্লাহ জিজ্ঞেস করছে তো, বলেন না আপনাদের, আমরা সবাই উত্তর দেন যে আল্লাহ আপনাদেরকে জানতে চাচ্ছে যে আমার বান্দা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? সবাই উত্তর দেন। যদি উত্তর দিয়ে থাকেন তো এবার আপনি আপনার হিসাব বলেন। সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ছেলেরা তোমরা যারা পড়ো নাই, তো বাপ তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা কি জন্য বানাইছে? সারাদিনে যারা দিবানিশি মোবাইলে নাচ গান উলঙ্গ ছবি দেখো, দোস্ত বলো তুমি অপদার্থকে, তুমি অসভ্যকে আল্লাহ কেন বানাইছে? তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো ভাইয়া। গত 1 বছর ধরে যারা কোনোদিন খোদার 365 দিনে ফজরের নামাজ পড়লা না, তুমি বলো বন্ধু তোমার পরিচয় মানুষ কেন? কিভাবে তুমি মানুষ? কোন সূত্রে তুমি মানুষ? ভাত খাও দেখা, তো জন্তু জানোয়ার খায় না, কথা কর না কেন? তুমি পেশাব পায়খানা করো দেখা মানুষ, তো জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে না। তুমি ঘুমাও দেখা মানুষ, তো জন্তু জানোয়ার ঘুমায় না। তোমার যৌন চাহিদা, জৈবিক চাহিদা আছে এই জন্য মানুষ, তো জন্তু জানোয়ারের জৈবিক চাহিদা নাই। গরু ছাগলের ছাও হয় না, কুকুর বিড়ালের বাচ্চা হয় না, তো কি সূত্রে তুমি মানুষ? ওই ভাই মোবাইলটা নামান, মোবাইলটা নামান, এমনি শুনেন, আমার দিকে তাকায় শুনুন, নামান, এটা নামান, হাতে ধরে মোবাইল ধরেন না। আপনি ফিকির করেন, মোবাইলে অনেক ওয়াজ আছে, হাজার হাজার লাখ লাখ ওয়াজ, সব বক্তার, আমাদেরও আছে, অন্য বক্তাদেরও আছে। হুজুরের হোতাইয়া কায়ত কইরা শীত কইরা টানাইয়া লম্বা কইরা
খাড় করাইয়া সব ধরনের ওয়াজ আছে, বুঝেন নাই কথাটা দোস্ত? সামনাসামনি শুধু বলে কিভাবে আমি আমার পরিচয় বুঝাই দেই। আমি যে মানুষ, আমি যে ছাগল না, আমি যে গরু না, কুকুর না, বিড়াল না, আমি যে কুকুর না, শুকর না। তফাৎ কোথায়? তফাৎ কোথায়? আমার বন্ধু বলে, বেনামাজি ছেলে বলো মিয়া, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তারাও বলো অপদার্থ পৃথিবীতে কেন আসছো? কত লক্ষ নারী দেখলে শখ মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে? আর কত সুদের টাকা গুনলে অভাব যাবে? আর কত টাকা কিস্তি নিলে আপনার সংসারের অভাব ঘুচবে? বলেন না ফরমান, হারাম কর, সুদ কর, বলেন। আর কত টাকা নিলে, আর কত টাকা টার্গেট? আরে না ফরমান, আর কয়দিন পরে অভাব যাবে? কোন হারামখোরের অভাব শেষ হয়েছে কোন দিন? বলেন মিয়া, একটা সুদখোরের নাম বলেন যে ওই সুদখোর ঘোষণা দিছে যে এখন থেকে আর কোনোদিন আমার আর কোনো টাকা লাগবে না। ওই 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 হারামখোরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনি আদম ইল্লা তুরাব। বনি আদমের পেট ভরবে না কোনোদিন কবরের মাটি ঢোকা পর্যন্ত। মানুষের চাহিদা শেষ হবে না। দুনিয়া রাক্ষসের নাম বন্ধু। এই রাক্ষস শুধু গিলে খায় আবার হা করে, সেকেন্ডের ভিতরে ইউটার্ন করে, মানে হা করে আবার। দুনিয়া এক অতৃপ্ত। এই জন্য বাপ খামখেয়ালি করে উড়াই দিও না। ছেলেরা একজন আরেকজন হাইসে উড়াই দিও না। যদি মনে করো তোমার কর্তব্য মনে করাই দিলাম, তোমার নিজের পরিণতি পরিচয় তোমাকে তুলে ধরলাম, তবুও তোমার হাসি আসে, তো বাস্তবিক অর্থেই তুমি মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। কারণ তোমার বিবেক বলতে কিছু নাই। তুমি তো অনুভূতি শূন্য। তুমি তো আর আলো চেনো না, অন্ধকারও চেনো। তুমি ফেসাবও চেনো না, পানিও চেনো না। তুমি না পাকও চেনো না, পাকও চেনো না। তো এর তো পাগল কয়। যে পাগল সে তো ফেসাবেও হাত দেয়, পানিতেও হাত দেয়। ঠিক কি না বলেন না কেন? সে তো নিজে নিজে কখনো হাসে, কখনো কাঁদে। আত্মপরিচয় অনেক বড় সম্পদ। নিজেকে চিনা দোস্ত আমার অনেক বড় নেয়ামত। আত্মসম্মান, আত্মমর্যাদা। নিজের একটা ওয়েট আছে, আমার একটা আত্মসম্মান আছে। আমি ফালতু না, আমি ফালতু মানুষের ছেলেও না, আমি ফালতু না। আমার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে। আমি জানতেন কারো কথায় যে কোনো কেউ হাত ধরবে আমি চলে যাব, না না, এটা তো মুসলমান না। যে কোনো কেউ একটা মোবাইল দিবে, ফেসবুকে একটা ডিজাইন দিবে চুলের, আমি এটা রাখবো। আমি খবর নিতে হবে না এটা কি মুসলমান না কাফের, না ইহুদি, না খ্রিস্টান, না হিন্দু, না বৌদ্ধ, না নাফিদ। যাদের ডিজাইনে চুল রাখছো, যদি এটা কোনো মেথরের ডিজাইন হয়, প্রথম এই ডিজাইন যদি কোনো মেথরের বানায় থাকে, তখন কথা বলেন না কেন? এই বিশ্রী কাটিং এর এই চুল, প্রথম এই ডিজাইনটা যদি চরিত্রহীন, যে সারাক্ষণ জিনা ব্যভিচার, বেশ্যাখানা, পতিতাখানার মধ্যে যে জীবন যৌবন নষ্ট করে, এমন কোন অসভ্যের যদি ডিজাইন হয়, তো তুমি কার লগে গিয়ে মিলাইলা? কথা বলেন। আমি তো বলতে পারি, আমরা বলতে পারি, দাড়ি আপনি কোথেকে নিলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিছি।
টুপি আমি কোত্থেকে নিলাম? আমার রসুল থেকে নিয়েছি। চারদিকের সমান চুল আমার রসুল সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি। পাঞ্জাবি আমি কোত্থেকে নিলাম? আমার রসুল কামিজ পাঞ্জাবি পরতেন। লুঙ্গি আমি কোত্থেকে নিলাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন। মিসওয়াক আমি কোত্থেকে নিলাম? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শেষ মিনিট আখিরি মৃত্যু পর্যন্ত তিনি মিসওয়াক কি করেছেন? ব্যবহার করেছেন। আমি তসবি কোত্থেকে নিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন আল্লাহ তাআলার জিকির তাসবিহাত আদায় করছেন। তুমি বলো মিয়া, তুমি বলো আমি টয়লেট পেপার কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আমৃত্যু ওযুতে আরে পেশাব পায়খানার মধ্যে ঢিলা কুলুক ব্যবহার করছেন। আমারটা আমি বললাম, তোমারটা বলো। বলো ছেলেরা, বাবারা বলেন, এই বিড়ি খান না বুড়া মিয়া, আমনে বলেন আমনের এই বিড়ির মডেল আপনি কার থেকে নিছেন? 60 বছর বয়সে এখনো বিড়ি খান, শরম কোন দিন আসবে মিয়া? এত বড় বুড়ো মানুষের এত এখনো আক্কল হয়েছে না? 60 বছর বয়স এখনো সাদওয়ানে বেডির নাচান, কত বড় বেহায়া বেড় মিয়া। এরকম বুড়ো মানুষের এরকম বেদব হয়নি, এরকম বেহায়া হয়নি। হ্যাঁ, আপনি রাগ হইেন না, যার দোষ নাই তার রাগ হবেন কেন? আর যে অপরাধী আপনি রাগ হইলে আমার অসুবিধা কি? কথা বলেন না কেন? আপনি রাগ হবেন কেন? আপনি 60 বছর বয়সেও এই অসভ্য অভ্যাস ছাড়বেন না কেন? 60 বছরের মুসলমান কেমনে এখনো কথা বলতে আগ করলে গালি দেয় কেমনে? গালি লাইয়া কথা কয় কেমনে? কথা কন না, এর নাম মুসলমান নাম? 60 বছরের চাচা আপনি আজও সুদ খান, এখনো কিস্তি লন মিয়া। আজও সময় হয়নি